নমস্কার, আজকে রান্নাঘরে বানাবো একেবারে ঘরোয়াভাবে চিকেন চাপ। আর আমি আছি তোমাদের প্রিয় বুলটিস কিচেনের লাইফস্টাইল। ঘরের মধ্যে এমন একটা গ্রান ছড়াবে না, পেটে আগে খেতে যাবে মন পড়ে। চিকেন একদম নরম তুলতুলে হবে, এতটুকু তোমাদের আমি বলতে পারছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 800 গ্রাম চিকেন। এখানে প্রত্যেকটা হাড়ের পিস ছিল। কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি। আর এদিকে নিয়েছি আমি শুধু লেগ পিসগুলিকে। এইগুলির মধ্যে দুটো রক থাকে, এই লেগগুলির মধ্যে এইগুলিকে একটু ছুরির সাহায্যে কেটে দিতে হবে। তাহলে কি হবে, চিকেন লেগগুলি আর ছটকাবে না, ছিঁড়েও যাবে না, একদম যা আছে তাই থাকবে। নুন হলুদ দিয়ে চিকেনটাকে একটু ভাজা ভাজা করব। এখন টেস্ট অনুযায়ী যতটুকু নুন লাগবে আমার, এটা আমি এখনই দিয়ে দিচ্ছি। আর হলুদটাও দিয়ে দিচ্ছি। এটা ভাজা হতে থাকো, ততক্ষণে আমি মশলাটা রেডি করছি। এখানে নিয়েছি আমি দুটো পেঁয়াজ, একদম মিহি করে কুচি করে নেব। আর সঙ্গে রসুন আদা, যেটা আমাদের বেশি ঘরোয়া, একদম প্রত্যেকটা রেসিপির জন্য কিন্তু আমি ঘরোয়া জিনিস ইউজ করি সবসময়, যেটা হাতের নাগালে সবসময় পাওয়া যায়। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। চিকেনটা কিন্তু এদিক দিয়ে ভাজা হচ্ছে, আর আমি ততক্ষণে মশলা আমার কি লাগছে বাটাতে রেডি করছি সেটাই দেখাচ্ছি। চলো, রসুন আর আদা শিলনোড়ায় বেটে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। বেশ খানিকটা কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে বেটে নিয়ে নিচ্ছি। এখানে আমার আধা বাটা করে নিলেই হবে, বেশি পেস্ট করতে হবে না। চিকেনটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, সাইড করে নিয়েছি। নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এলাচ দারচিনি স্টার ফুল দিয়ে সব কিছু একসাথে ভাজতে থাকবো। এখন কিন্তু স্টোভটাকে একটু লো করতে হবে, একদম লো টু মিডিয়াম রেখে একে একে করে সব মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, এখন দিচ্ছি জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, সব কিছু আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো কতটুকু করে দিয়ে দিচ্ছি তোমাদেরকে। দিচ্ছি এখানে ফেটানো টক দই, এখানে আমি দিয়েছি 50 গ্রাম টক দই। তো চলো এটা হতে থাকুক। আর সঙ্গে আমি আরেকটা জোগাড় করে নিচ্ছি, সেটা হচ্ছে এখানে করব খাসার চাল দিয়ে পোলাও। তোমরা এইভাবে খাও নাকি আমাকেও জানাবে। আর তোমাদের পছন্দের তালিকায় কোন কোন রেসিপিটা আছে চিকেনের সেটাও আমাকে বলবে। কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি ফোড়নে, এলাচ দারচিনি স্টার ফুল লবঙ্গ সব কিছু একে একে দিয়ে আমি এখানে চালটাকে ধুয়ে ভাজতে দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী নুন হলুদ চিনি দিয়ে চালটাকে একটু ভালো করে ভাজতে দেব, যতক্ষণ না চালটা একদম ফুরফুরে হয়ে যাচ্ছে। চাল ভেজে জলে দিয়ে দিলেই কিন্তু তোমার পোলাও হয়ে গেল। একদম খুব সহজ একটা রেসিপি পোলাওটা করা। আর এখানে কিন্তু আমার চিকেন আস্তে আস্তে জল ছেড়ে দিয়েছে, আর একদম লো স্টিম করে তোমাকে 45 মিনিটের মতো রান্না করতে হবে। এখানে দিচ্ছি আমি সানরাইজের চিকেন কারি মশলা, আর দিচ্ছি লাস্টে একটু ঘি। দেখো চিকেন চাপ তো একদম ঝলঝল করছে। গরম গরম পোলাওর সাথে পরিবেশন করুন এই দুর্দান্ত স্বাদের চিকেন চাপ। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। নমস্কার।